আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শীত মানে হরেক রকমের পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। আর সেটা হোক গ্রামে বা শহরে বা রাস্তাঘাটে, পিঠার আনন্দটাই অন্যরকম। ঘরে যদি চালের গুড় আর ময়দার একটু ডিম থাকে, তাহলে আমরা অল্প সময়ে কয়েক রকমের পিঠা কিন্তু তৈরি করে খেতে পারি। যাই হোক, এখানে আমি দুটো ডিম নিয়েছি। আমি এখানে মিষ্টি পিঠা তৈরি করব। তো এই পিঠার মধ্যে কিন্তু আমাদের পানি ইউজ করা যাবে না। খেয়াল রাখবেন, পানি দিলে কিন্তু পিঠাটা যখন দুধের মধ্যে দেওয়া হবে তখন কিন্তু রসের মতো লাগবে না। সো এখানে কোনো পানি ইউজ করা যাবে না। তো আমি দুটো ডিম আর এখন চিনিটা খুব ভালো করে কিন্তু নাড়তে হবে, যাতে এটা দানা দানা না থাকে। তো এই পর্যায়ে আমি লবণটাও দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো এখানে চালের গুঁড়া। চালের গুঁড়াটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। আমি যেহেতু দুটো ডিম দিয়েছি, সেহেতু এখানে সম্পূর্ণ চালের গুঁড়া লাগবে না। সো আমি অর্ধেক চালের গুঁড়া ইউজ করেছি আর অর্ধেক ময়দা ইউজ করেছি, যেহেতু দুটো ডিম। তো আমার ঘনত্বটা দেখেন, একদম ঘনত্বটা এরকমই থাকতে হবে। আমি দুইবার দেখাচ্ছি ঘনত্বটা, যাতে আপনারা বুঝতে পারেন। তো এখানে কিন্তু কোনো পানি ইউজ করা যাবে না। আমি নিয়েছিলাম, বাট আমি ইউজ করিনি, লাগেনি। তো আমার সেই পদ্ধতিটা শেষ। আমি সেটা কিন্তু 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এদিকে আমি আজকে মিষ্টি পুলি করব। আর পুলি পিঠা, শীতের সময় পুলি পিঠা খেতে কিন্তু একটু অন্যরকম লাগে। তো আমি অল্প করে একটু খামি করেছি, যেহেতু পরিবারের সদস্য কম, অল্প হলেই চলবে। আপনারা আপনাদের মতো করে নেবেন। তো খামির মধ্যে আমি বলতে যেহেতু ভুলে গেছিলাম, আমি চালের গুড় আর একটু দিয়েছিলাম। ময়দাটা আমি এই জন্য দিয়েছি, যাতে খামিটা একটু সফট থাকে। আর সফট থাকলে পিঠা বানাতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার খামিটা কিন্তু মলাইন হয়ে গেছে। এখন আমি কিভাবে পিঠা তৈরি করি সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। তো অনেকে কিন্তু জানেন, এটা আসলে দেখানোর তেমন কিছু না। যেহেতু বাসায় পিঠা বানাচ্ছি, তো দেখাবো না এটা কি করে হয়। তো এই তো আমি কিন্তু মোটামুটি ছোট করে রুটি মতো করে বেলে নিচ্ছি। তো এটা বেশি বড় করা লাগবে না, যেহেতু আমার কাছে ছোট্ট একটা মেশিন আছে। আর যে মেশিনটা আপনারা দেখবেন, এটা আসলে সব জায়গাতেই পাওয়া যায়। আমি ওইখান থেকে নিয়েছি, যেহেতু আমি হাতেও তো সুন্দর করে পিঠা বানাতে পারি না, সেজন্য আমি সবসময় চেষ্টা করি মেশিন দিয়ে যে কোনো পিঠা বানিয়ে নিতে, যাতে এই সময়টা একটু কম লাগে সেই জন্য। আর এইসব পিঠারা আসলে আমাদের মা চাচিরা দেখতাম খুব সুন্দর করে হাতে বানাতো, খুবই ভালো লাগতো তাদের, মানে সে পিঠাগুলা। তো এখন তো মা চাচিরা নেই, তারা আগের মতো পিঠা বানাতে পারে না। তাই আমরা আমাদের সন্তানদেরকে চেষ্টা করি এইভাবে একটু করে পিঠা বানিয়ে খাওয়াতে। তো এদিকে আমি নারকেল নিচ্ছি, আর নারকেলের সাথে আমি চিনি দিয়ে দিলাম 2 চামচ। আর নারকেল চিনি এখন খুব ভালো করে নাড়তে হবে, খেয়াল রাখতে হবে যাতে এটা নিচে লেগে না যায়। লেগে গেলে কি খেতে ভালো লাগবে না, একটা তিতে তিতা ভাব লাগবে। তাই খুব অনবরত নাড়তে হবে। তো আমার মোটামুটি কিন্তু অনেকটা নাড়াচাড়া হয়ে গেছে। আর খেয়াল রাখবেন, চিনি থেকে যেন কোনোভাবে পানি বাইর না হয়। পানি বাইর হলে কিন্তু সমস্যা। সেই জন্য হাই হিটে কিন্তু এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে এটা থেকে কোনোভাবে পানি বের না হয়। সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তো আমার কিন্তু এটা কিন্তু শেষ। এখন আমি পিঠাটা কীভাবে তৈরি করব সেটা আমি দেখাচ্ছি। তো এই তো এখন একটু মেশিনের মধ্যে আমি পিঠাটা দিয়ে দিলাম। আমার অলরেডি একটা পিঠা হয়ে গেছে। এভাবে কিন্তু আমি সবগুলো পিঠা খুব সহজে, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তা আপনাদের কাছে যদি না থাকে, চেষ্টা করবে এরকম একটা মেশিন রাখতে, তাহলে কিন্তু পিঠাগুলো খুব সহজে বানানো যায়। তো আমার এই তো আমি অনেক তাড়াতাড়ি কিন্তু পিঠাগুলো বানিয়ে ফেললাম। এখন আমি একটা পাইপ্যানে এগুলো দিয়ে দিচ্ছি। তো খুব সুন্দর করে দিয়েছি। আর তেলটা কিন্তু আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম পুলি পিঠা বানানোর জন্য। তো এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে, যেহেতু পুলি পিঠা আবার বেশি কালার হয়ে গেলেও কিন্তু ভালো লাগে না। হালকা কালারে কিন্তু পুলি পিঠা খেতে ভালো লাগে। আসলে এটা সবার মতো, অনেকে লাল বেশি পছন্দ করে, আবার অনেকে সাদা বেশি পছন্দ করে। তো আমি হালকা বাদামি কালার পিঠা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো আমি 4 কোনা কেটে কয়েক পিস ব্রেড ভেজে নিচ্ছি। এগুলোকে আপনারা টোস্ট হিসেবে খেতে পারেন। খুবই মুচমুচে হয়। আবার দুধের মধ্যে দিয়ে কিন্তু একটা পিঠা রেসিপি হয় মেহমান আপ্যায়নের জন্য, কিন্তু এটা সবচেয়ে বেশি সহজ একটা রেসিপি। অবশ্যই আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো এই তো এভাবে কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তো আমার সেটা শেষ। এখন আমি মিষ্টি পিঠাটা বানাবো, যেটা আপনারা আগে দেখলেন যে আমি 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এইভাবে কিন্তু পিঠাগুলোকে খুব সাবধানে নেড়েচেড়ে কিন্তু নিতে হবে। আর এটা কিন্তু খুবই ফুলকো হয়, আর দুধের মধ্যে দিলে কিন্তু এটা রসে ভরা এত মজার পিঠা হয়। তো এখন আমি যে খামিটা আমার বাকি ছিল, সেটার মধ্যে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, একটু লবণ দিয়ে কিন্তু আমি আরেকটা জাল পিঠা তৈরি করে নিচ্ছি। তো বললাম না যে এই কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আমরা কয়েক পদের পিঠা বানাতে পারি, যদি একটু বুদ্ধি খাটানো যায়। তো এই তো মোটামুটি কিন্তু আমার পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হচ্ছে। আর জাল পিঠা খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে, সেজন্য একটু জাল পিঠাও করে নিলাম। মিষ্টির সাথে জাল পিঠা খুবই ভালো লাগবে। তো এই তো আমার মোটামুটি সব পিঠা শেষ, বানানো শেষ। তো এইদিকে আমি যে টোস্টটা আপনারা দেখলেন, এটা কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে এখন কিশমিশ বাদাম দিয়ে কিন্তু একটু নারকেল দিয়ে আমি এটাকে সাজিয়ে নিচ্ছি। তো আমার এই এক পদ শেষ।
পর হচ্ছে যে দ্বিতীয় পদ যে পিঠাটা আমি বানিয়ে নিচ্ছি মিষ্টি পিঠা, এটার মধ্যে আমি দুধ দিয়ে দিলাম, এখন নারকেল আর হচ্ছে কিশমিশ দিয়ে দেবো। দিয়ে এটাকে কিন্তু আমি এইভাবে রেখে দেবো। আর এটা যখন দুধটা কিন্তু যখন পিঠার ভিতরে যাবে, এটা কিন্তু রসে ভরা একটা পিঠা থাকে। তো আমি ঝাল পিঠা, পুলি পিঠা, মোটামুটি কিন্তু আমি 4টা পদের পিঠা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করে আপনাদের দেখিয়েছি। আর আশা করি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। তো আজকে নিয়ে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। এই পিঠাগুলো আমার কলিজা পাগলিটাই বানিয়েছে। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।